মোহামেডান স্পোর্টিং ফ্যান্স ক্লাব সারা বাংলা এই ফ্যান্স ক্লাবের প্রতিষ্ঠাতা দিবস উদযাপন করে ও কর্মকর্তাদের খোঁজখবর নেওয়া হয়। মোহামেডান স্পোর্টিং ফ্যান্স ক্লাব সারা বাংলা এই ফ্যান্স ক্লাবের প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে ক্লাবের সদস্য ও শুভান্নধারীদের মধ্যে উৎসবের আবহ সৃষ্টি হয়। এই বিশেষ দিনে মোহামেডান স্পোর্টিং ফ্যান্স ক্লাব সারা বাংলা এই ফ্যান ক্লাবের সম্পাদক মোহাম্মদ সাদাউল হক, এই ফ্যান্স ক্লাবের সহসভাপতি মোহাম্মদ আখতারুজ্জামান গোলদার, এই ক্লাবের দুই গুরুত্বপূর্ণ কর্মকর্তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে তাদের নিজেকেই উপস্থিত হন ক্লাবের একাধিক বিশিষ্ট ব্যক্তি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজারহাট ফ্যান ক্লাবের সহ সম্পাদক হাসান আলী, যিনি ক্লাবের দীর্ঘদিনের সংগঠক ও ক্রীড়ানুরাগী হিসেবে পরিচিত। তার সঙ্গে ছিলেন আইপিএল ক্রিকেট নেট বোলার জিন্না মন্ডল। তিনি বলেন, মোহামেডান ক্লাব মানে আবেগ, এই পরিবারের প্রত্যেক সদস্যের খোঁজ রাখা আমাদের দায়িত্ব। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার আলাউদ্দিন মহাশয়, ক্লাবের গেম সেক্রেটারি মাতিন আলী মহাশয় এবং ক্লাবের মুখ্য উপদেষ্টা ফৈজুল্লাহ মোল্লা। তারা প্রত্যেকেই ক্লাবের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে নিজেদের ভাবনা ভোগ করে নেন। এছাড়াও এই দিনে সারা বাংলা ফ্রান্স ক্লাবের সভাপতি আল মদিনা জুয়েলার্সের কর্ণধার শেখ আলফাজ ইসলাম বিশেষ ব্যস্ততার জন্য আসতে না পারলেও ফোনে খোঁজ খবর নেন এবং সকলকে শুভেচ্ছা জানান। এই দিনটি শুধু একটি সারা বাংলা ফ্যান্স ক্লাবের জন্মদিন নয়, বরং ছিল ভালোবাসা, দায়িত্ববোধ ও ঐক্যের এক অনন্য উদাহরণ। দারুণ লাগছে। আমি বসে বসেই ছিলাম একা, ভালো লাগছিল না, আসছিল, কিন্তু আমার যারা আপনজন, আমার ফ্যান্স ক্লাবের সব বন্ধুরা বিভিন্ন ফ্যান্স ক্লাব থেকে এসছেন, রাজারহাট ফ্যান্স ক্লাব থেকে এসছেন, আমার নেট বোলিং ভাই জিন্না ভাই সুদূর বসিরহাট থেকে এসছেন, আরও অনেক ভাই এখানে এসছেন আমার সঙ্গে দেখা করতে, আমার শারীরিক খোঁজ খবর নিতে কেমন আমি আছি, এর জন্য আমি সত্যি তাদের কাছে কৃতজ্ঞ এবং আমার এদের সঙ্গে কথা বলে এখন খুবই ভালো লাগছে এবং সকলকে আমাদের এই ফ্যান্স ক্লাবের প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমি প্রাক্তন ফুটবলার, দীর্ঘদিন যাবৎ ফুটবলের সঙ্গে যুক্ত আছি। 4 ফুট 10 ইঞ্চি তখন মাপেরই খেলা, 4 ফুট 10 ইঞ্চি তখন থেকে আমি খেলা শুরু করেছি। 30-35 বছর খেলার সঙ্গে যুক্ত আছি। এখন খেলা ছেড়ে দিয়েছি, বিভিন্ন খেলা দেখতে যায়, অনুষ্ঠানে যায়, যোগ হয়ে। এখন আজকে মোহামেডান ফ্যান ক্লাবের প্রতিষ্ঠা দিবস, সে আর শাহজুল ভাই এবং আখতার ভাই এনার অসুস্থ বেশ কদিন আছে। আজকে ওনার দেখার জন্যে আমরা শুধু বসিরহাট থেকে আমরা চলে এসেছি এখানে দেখার জন্যে। তা খুব ভালোই লাগছে, এসে দেখলাম ভালোই সুস্থ আছে, সুস্থতা কামনাই করি ওনার। মানে আলাউদ্দিন সর্দার, হ্যাঁ, মোহামেডান ফ্যান ক্লাবের আমি সমর্থক। আমি সর্বপ্রথমে ধন্যবাদ জানাবো রাজারহাট ফ্যান্স ক্লাবের সহ সম্পাদক আমাদের মধ্যে এসছেন প্রথমে আমার বাড়িতে, হাসান ভাই, এবং আইপিএলের নেট বোলার ক্রিকেটার জিন্না মণ্ডল এবং বিশিষ্ট প্রাক্তন ফুটবলার আলাউদ্দিন ভাই, আরও 2 ভাই এসছে এবং আমাদের ফয়জুল্লাহ ভাই। প্রথমে আমার বাড়ি, তারপরে আমরা সোজা চলে আসলাম আমার সহকর্মী এবং আমাদের এই ফ্যান্স ক্লাবের দীর্ঘদিনের সাথী আখতারুজ্জামান গোলদার, মোহামেডান স্পোর্টিং ফ্যান্স ক্লাব সারা বাংলা এই ফ্যান্স ক্লাবের সহ সভাপতি। তানার শারীরিক খবরাখবর নেওয়ার জন্যই আমরা তানার বাড়িতে উপস্থিত হয়েছি এবং আজকের দিনে মোহামেডান স্পোর্টিং ফ্যান্স ক্লাব সারা বাংলা এই ফ্যান্স ক্লাবের প্রতিষ্ঠাতা দিবস, তারই শুভেচ্ছা বিনিময়ের জন্য আমরা এসেছি। এই ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে প্রতিটি ক্রীড়াপ্রেমী মানুষদের আমরা আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। দেখুন, আজকের মোহামেডান স্পোর্টিং ফ্যান্স ক্লাব সারা বাংলা প্রতিষ্ঠাতা দিবস আজকের দিনে গঠিত হয়েছিল এই ফ্যান্স ক্লাবটা, এবং এই ফ্যান্স ক্লাবের 2 ব্যক্তি, আমাদের শাহজুল হক তিনি সম্পাদক এবং আমাদের আখতারুজ্জামান সহসভাপতি, দুজন অসুস্থ ছিল। আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলাম ওনাদের সুস্থতা কামনার জন্য এবং আজকে দেখতে এসেছি দীর্ঘদিন পর। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে এবং ওনাদের সুস্থতার কামনা করি, এটাই আশা, এটাই কামনা। আজকে যে খেলাটা ছিল এটা আমাদের দুর্ভাগ্যজনক যে কলকাতা লিগে যে এরকম একটা মানে কলকাতা 3 প্রধানের 1 প্রধান মোহামেডান স্পোর্টিং ক্লাব, যে আজকের আমরা এতটাই হতাশ হয়ে গেছি যে এরকম একটা রেজাল্ট আসবে আমরা কোনো ভাবতে পারিনি। আমরা খুবই দুর্ভাগ্যজনক, আমরা হতাশ হয়ে আছি, কিন্তু ক্লাব অফিসিয়ালদেরকে একটু ভাবা উচিত। আজকের এই বৃষ্টিকে অপেক্ষা করে বহু দূর থেকে লোক খেলা দেখতে গেছিলো ব্যারাকপুরে, কিন্তু তারা হতাশ হয়ে বাড়ি ফিরেছে।
এটা ক্লাব অফিসিয়ালদের কাছে আমার আবেদন বা মাননীয় সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আবেদন, যাতে আমাদের ইনভেস্টার আসে এবং ক্লাবে ভালো টিম হয় সেই দিকটি নজর রাখার জন্য অনুরোধ করব। এবং সমর্থকদের যে আবেগ ভালোবাসা টিমের প্রতি বা মোহামেডান ক্লাবের প্রতি, সেই আবেগটাও যেন ক্লাব অফিসিয়ালদেরও থাকে, তাহলে বুঝতে পারবে কতটা যন্ত্রণা কতটা ব্যথা। সকল মোহামেডান ফ্যান ক্লাবের কর্মকর্তাদেরকে ধন্যবাদ জানাই। আজ যেমন একটা সুসংগত ছিল যে আজকে আমাদের ক্লাবের প্রতিষ্ঠাতা দিবস, সেই উপলক্ষে আমরা এসেছিলাম। একটা দুঃসংগত ছিল, আমাদের দুজন মেন কর্মকর্তা অসুস্থ ছিল দীর্ঘদিন ধরে, প্রায় 15 দিন যাবৎ ঘরের মধ্যে তাঁরা পড়ে আছে। তাই আমরা একটু খোঁজ খবর নিতে সুদূর বসিরহাট থেকে এসেছিলাম। কারণ খেলার মাঠে যখন দর্শক শূন্য হয়, তেমন সে খেলার কোনো মূল্য থাকে না, বা অ্যাঙ্কারিং ছাড়া খেলার মাঠে কিন্তু খেলাও ভালো লাগে না। আমি সকল মোহামেডান ফ্যান ক্লাবের কর্মকর্তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সকলকে আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার নাম জিন্না মণ্ডল, কলকাতা ময়দানে উঠতি ক্রিকেটার এবং আইপিএলের নেট বোলার। বর্তমানে মোহামেডান স্পোর্টিং ক্লাবের যা পজিশন, যা হাল, তাতে অবিলম্ব ক্লাব কর্মকর্তাদের পদত্যাগ করা উচিত। এই কর্মকর্তারা থাকলে আমাদের নাম সব মাটির সঙ্গে মিশিয়ে যাবে, আমরা বাড়িতে বেরোতেই পারিনি। আমি তো রাস্তাঘাটে বেরোলেই আমার দর্শকরা মাতৃ যায়, প্রশ্ন করে মাতিন ভাইয়ের সাদা কালো বাড়ি, মাতিন ভাই হলো মোহামেডানের সেরা সাপোর্টার, মোহামেডান কেন এরকম খেলবে, তোমরা কি কর্মকর্তাদের বলতে পারো না? অবিলম্বে আমি কর্মকর্তাদের পদত্যাগ জানাই, চাই। যদি কর্মকর্তারা পদত্যাগ না করে, আগামী দিনই খুব ভয়ানক হয়ে যাবে। আমরা নিজেরাই ওদের পদত্যাগ করার ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ।